সঙ্গে ছিলেন তানার পীর হযরতে ওসমানে কারণী তানার সঙ্গে মদিনা শরীফে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার রওজা পাকে জীবিত আছেন। এইখান থেকে আপনাদেরকে বোঝাতে চাইছি বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার শরীফ থেকে আওয়াজ দিয়ে বলে, মাজারের খাদেমটাকে বলতেছে, এই আমার মাজারের খাদেম রে, দেখো আজকে মদিনা শরীফে আমি নবী আমার মাজার জিয়ারতের জন্য মঈনুদ্দিন এসেছে, আমার পাগল মঈনুদ্দিন এসেছে। যাও 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 যাও, আমার মঈনুদ্দিনকে খবর দাও, আমি মদিনার নবী রওজা পাক থেকে মঈনুদ্দিনকে ডাকতেছি, আমি মঈনুদ্দিনকে ডাকতেছি। ই বাবা সোনা মানিকেরাও, আল্লাহর ওয়ালি হযরতে মঈনুদ্দিনের কথা আমার রাসূল মাজার শরীফের খাদেমকে বলে দিলেন। নবীর রওজার খাদেম বাইরে আসলেন, আসার পরে বললেন, তোমাদের মধ্যে মঈনুদ্দিন কে আছো হাত তোলো। এখানে আপনারা এত মানুষ আছেন, এক নামের অনেক ব্যক্তি থাকে না, থাকে না? সবাই হাত তুলতেছে, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, আমি গোলাম মঈনুদ্দিন, আমি গোলাম মঈনুদ্দিন। এই রকম ভাবে কত শত জন হাত তোলে। মাজারের খাদিম রাসূল পাকের রওজাতে চলে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবীজি, এখানে তো কত শত মঈনুদ্দিন আছে, এক নামের ব্যক্তি অনেক আছে, আপনি কার কথা বলতেছেন? আল্লাহ নবী বললেন, যাও যাও যাও, আমার মঈনুদ্দিনকে ডাকো। শত শত মঈনুদ্দিন থাকতে পারে, কিন্তু গিয়াসউদ্দিনের বেটা মঈনুদ্দিন এখানে একটাই আছে। কার বেটা গো? খাজা গিয়াসউদ্দিনের বেটা একটাই আছে। গোলামে নবী একজন আছে, যাও তাকে খবর দাও, আমি মদিনার নবী তাকে দেখা দেব। বন্ধু আমার সোনা মানিকেরাও, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাদেম বাইরে চলে আসলেন। আসার পরে বলে, এখানে অনেক শত শত মঈনুদ্দিন আছে বটে, কিন্তু আমি যে মঈনুদ্দিনের কথা বলতেছি তিনি হলেন ওসমান হারুনির খাদেম, গিয়াসউদ্দিনের বেটা, পুরো নাম হচ্ছে মঈনুদ্দিন চিশতি। মর্মাহিত দেহ নিয়ে দাঁড়িয়ে গেছে, থর করে কাঁপতেছে। কাঁপতেছে কেন? এই কারণে কাঁপতেছে, আল্লাহর ওলি হযরতে মঈনুদ্দিন চিশতি মনে মনে চিন্তা করে, আজকে নবী পাকের মাজার শরীফে এসে কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? ওগো আল্লাহ পাক, আমি মঈনুদ্দিন মদিনার নবীর মাজারে আসার পরে কোনো গোস্তাকি করে ফেললাম নাকি? কেন আমাকে ডাকা হয়? কেন আমাকে ডাকা হয়? মঈনুদ্দিন বলতেছে, আমি হলাম মঈনুদ্দিন, গিয়াসউদ্দিনের বেটা মঈনুদ্দিন, আমার নাম হচ্ছে মঈনুদ্দিন চিশতি। এবার তানাকে নিয়ে চলে গেলেন মাজারের খাদেম সাহেব, ভিতরে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজাতে গেলেন। মঈনুদ্দিন চিশতি যাওয়ার পরে মঈনুদ্দিন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আমার সোনা মানিকেরা, খাজা মঈনুদ্দিন চিশতি যখন সালাম দিয়েছে, আল্লাহর নবী মাজার থেকে সালামের জবাব ফিরিয়ে দিলেন, ওয়া আলাইকুমুস সালাম চিশতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে আল্লাহর নবী জিন্দা না মুর্দা? আরো জোরে। খাজা মঈনুদ্দিন চিশতি সালাম দিলেন, সালামের জবাব আমার রাসূলুল্লাহ রওজা থেকে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবাজি আমার সোনা মানিকেরা, ওগো পর্দার আড়ালের মা খালারা, গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো মঈনুদ্দিন, তোমার পীর
তোমার পীর হযরতে ওসমানের কারণে তো আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ যেখানে কবুল করে নেয় আমি নবী সেখানে সন্তুষ্ট হয়ে যাই। এই মঈনুদ্দিন, আমার 63 বছর জিন্দেগিতে যেটা বাকি থেকে গেছে আজকে তোমাকে দিয়ে বাকি কাজে খানা সম্পূর্ণ করব। এই কারণে আমি তোমাকে রওজা পাকে ডেকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, একবার কিয়াম পড়েন তো, ইয়া নবী সালাম আলাইকা। একটু কিয়াম পড়েন। যারা ঘুমিয়ে গেছে ওদেরকে বলেন বিরিয়ানি দিচ্ছে, পাতা দিচ্ছে, বিরিয়ানি দেন। সকলে দাঁড়ান, সকলে দাঁড়ান। আর যারা পেছনে আছেন বাবা একটু মেহেরবানি করে আগিয়ে আসুন না, আগে আগে আসুন, সামনে কাতারে একটু সামনের দিকে আগিয়ে আসুন, আখেরে মোনাজাত করে যাবেন। ভাই আজকের মজলিসটা আর কোনোদিন এরকম ভাবে পাবেন না। আসুন ভাই, একটু আসুন, দয়া করে। পাবেন না। মজলিসটা কি সেটাই তো বুঝেন না, তার গাবেন দেখবেন কি। একটু আপনি বন্ধ করুন। যারা পেছনে আছেন একটু দয়া করে আগিয়ে আসুন। মা বাবা, দাদা দাদি, সন্তান আদি যারা আমরা হারা হয়ে গেছি আজকে সবার জন্য আখিরে মোনাজাত করব। আল্লাহ তাদের সকল কবরগুলোকে যেন জান্নাতের বাগিচা বানায়। একটু আগিয়ে আসা যাবে না? আসুন, একটু আসুন বাবা, দয়া করে আসুন। একটু ডান দিক থেকে বাম দিকে যাবেন, কেউ পেছন দিকে যাবেন না। মায়েদেরকে শেষ ওয়ার্নিং দিচ্ছি, যদি আপনারা চুপ না করেন তাহলে কিন্তু আমি যদি মুখ খুলতে লাগি আপনারা এখানে টিকতে পারবেন না। একদম আওয়াজ বন্ধ, চুপটি মেরে বসেন। পড়ুন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আজানে শুনি আপনার নাম, কালেমা পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। একদম কেউ পেছনে যাবেন না, যেখানে আছেন ওইখানে বসুন, আখিরে দোয়াটা করে যাবেন। বসুন, ওখানেই বসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একদম কেউ হিলবেন না, সামনাসামনি ঘিসে ঘিসে বসুন, শেষ দোয়া করে যাবেন। এবার দেখুন তো কত সুন্দর লাগছে না? কেমন ফাঁকা ফাঁকা ছিলেন, ওয়াজ করার অবস্থা একদম ছিল না। এবার আমি আপনাদেরকে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ তাআলা আপনাদের ধৈর্য অনুযায়ী ওয়াজ হবে। আমি ওই রকম বক্তা নই যে মাইক পেলেই মাইক ছাড়তে চাইছি না। জি, একটু মঈনুদ্দিন চিশতি কিভাবে ভারতে আসলেন, ভারতে যেখানে সকাল সন্ধ্যা ঘন্টি বাজতো সেইখানে 2 বার করে নয়, দিনে 5 বার করে আজান হচ্ছে। সুবহানাল্লাহ। কার ওসিলাতে? খাজা মঈনুদ্দিনের ওসিলাতে। কিভাবে হলো একটু বলি। খাজা তোমার নামটি মজা জপি দিবস রজনী, মঈনুদ্দিন নাম খানি খাজা।
খাজা তোমার নামটি মজা জপে দিবস রজনী মঈনুদ্দিন নাম খানি নামেতে এত মজা জপে দিবস রজনী মঈনুদ্দিন নাম খানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা সোনা মানিকেরা, গজল পড়ে সময় নষ্ট করতে চায় না, একটু আপনাদেরকে ঘটনাখানা বলি। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতিকে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ বাবা মঈনুদ্দিন, তোমাকে আমার অসম্পূর্ণ কাজ করতে হবে সম্পূর্ণ। ওগো মঈনুদ্দিন, আমার 63 বছর জিন্দেগিতে আমার কিছু কাজ বাকি আছে। ওই কাজটা হলো বড় মনে বড় বাসনা আছে রে মঈনুদ্দিন। ভারতের মুসলমান, ভারতের মাটিতে ইসলাম কায়েম করতে হবে। ভারতে কি, ভারতের শহরে শহরে, ভারতের নগরে নগরে, ভারতের গলিতে গলিতে কি আজান পড়বে না? ভারতের মা খালারা কি কোরআন পড়তে পারবে না? ভারতের মুসলমান, ভারতের মানুষেরা কি মুখে দাঁড়িয়ে রাখা শিখবে না? এ বাবা মঈনুদ্দিন, যাও, চলে যাও, চলে যাও, ভারতে চলে যাও। আমি নবী তোমাকে জানিয়ে দিই, আজ থেকে তোমাকে ভারতের রাজা হিসাবে তোমাকে আমি নবী আখ্যায়িত করে দিলাম। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। চেয়ারে যেই বসুক না কেন, ভারতের আসল রাজা হচ্ছেন খাজা। জোরে বলুন, কে? খাজা। এ বাবা সোনা মানিকেরা, দয়াল নবী আমার বললেন, মঈনুদ্দিন যাবে মদিনা থেকে ভারতে। ভারতে সকাল সন্ধ্যা যেখানে শুধু ঘন্টি পড়ে, ওইখানে যাওয়ার পরে 5 ওয়াক্তের আজানের ধ্বনি দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হয় না, হয় না? তো দেখবেন যখন আজান হয়, আমাদের অনেক মসজিদে আজান হয় তো কুত্তা ঘাউ ঘাউ শুরু করে দেয়, আছে না নেই? তো অনেকে বলি, আজান শুনলেই কুত্তা ঘাউ ঘাউ করে কেন জানিস? এর আওয়াজে তো আমরা বিরক্ত হই হই, এর আওয়াজে কুত্তাতেও বিরক্ত হয়। কিন্তু আসলে কেন কুত্তা ঘাউ ঘাউ করে, হাকিকত আছে না নেই? বলে যাব, একটু বসে যান। আর এখানকার মা খালারা কথা শুনে না, ওরা যা করছে করুক, আজকে আপনাদেরই ওয়াজ হবে, বলুন ইনশাআল্লাহ। ওরা চুপ করছে না, আজকে আপনাদেরকে দোয়া শিখিয়ে যাব, এমন দোয়া দিয়ে যাব যেন আপনাদেরকে সকাল সন্ধ্যা আপনাদের স্বামীরা ধরে ধরে 2 বেলা করে পিটে। আর যদি চুপচাপ বসেন, দোয়া শিখাবো, আপনার স্বামী ধরে ধরে মারতে পারবে না, এমন দোয়া দেব, বলুন ইনশাআল্লাহ।
দেখুন আল্লাহর ওলি হযরতে মুঈনুদ্দিন চিশতিকে এবার দয়াল নবী বলতেছেন মুঈনুদ্দিন চলে যাবে ভারতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি ভারতে যাব ভালো কথা, আমি তো ভারত কোন দিকে চিনি না, ভারত কোন দিকে জানি না, ভারত কোন দিকে জানা নাই, ভারতে রাস্তাঘাট চেনা নাই, ভারতে তো মুসলমানও নাই, কেমনে যাব, কেমনে সেখানকার রাস্তা পাবো, ওখানকার মানচিত্র আমাকে দেখতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ভারতের রাস্তাঘাট আমাকে চিনতে হবে। দয়াল নবী বলে মুঈনুদ্দিন রে আমি নবী থাকতে চিন্তা কিসের, আমি নবী থাকতে তোমার চিন্তা কিসের, আমি নবী আজ তোমাকে ভারতের মানচিত্র এ মদিনাতে আমার রওজাতে বসে বসে গোটা ভারতের মানচিত্রখানা দেখিয়ে দেব। আল্লাহ নবী চাইলে কিনা পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো মুঈনুদ্দিন আমার রওজা পাকের জালেখানা ধরে নাও। জালে পাক যখন ধরে নিয়েছে দয়াল নবী বলতেছে চক্ষুটাকে বন্ধ করে নাও, চক্ষুটাকে বন্ধ করে একবার আমাকে স্মরণ করো। দয়াল নবীর কথা মোতাবেক হযরত মুঈনুদ্দিন চিশতি মাজার শরীফের রওজার জালে ধরে চক্ষুটাকে যখন বন্ধ করে ফেলেছে মুঈনুদ্দিন চিশতির চোখে গোটা ভারতের মানচিত্রখানা যেন ভাসতে লেগেছে। কোথায় দিল্লি, কোথায় মুম্বাই, কোথায় আজমির, শুধু আজমির দিল্লি নয় গোটা ভারতের অলি গলি রাস্তাঘাট আমার মুঈনুদ্দিন দয়াল নবীর মাজারে বসে বসে দেখেছিলেন। আনখোনাতে খাজা মুঈনুদ্দিন আসেননি, কিন্তু নবীর মাজারে বসে দেখে নিয়েছেন। কে দেখিয়েছে? নবী। এটা কি নবীর ডাইরেক্ট ক্ষমতা? না, আল্লাহ দিয়েছে তাই পারে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন। এই গজলটা যখন পড়েছিলাম আপনাদের বর্ধমানের একটা ভাড় মৌলবি আছে। কি মৌলবি গো? ভাড় মৌলবি, ডাবজোর নামে খ্যাত, ফিতরা আদায় করা মৌলবি। দেখবেন এই চেয়ারে তো আমার মতন মৌলবি দুটা লাগে আর ওর একটা জান, এই চেয়ার ভরপুর হয়ে যায়। চিনেছেন? নাম কি জানেন? ওর নাম স্টেজে নেওয়া যাবে না, কারণ নামটা খুবই পবিত্র, কিন্তু ওই ব্যাটা একদম গোটাই নাপাক। সেই ভাড় মৌলবি এই গজলটা পড়ার জন্য বলছে যারা পড়বে তারা নাকি হারামখোর। হারামখোর আমরা নয় রে খাপা, হারামখোর তো তোরা। কারণ কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে গুমরা করিস তোরা, ঠিক না বে ঠিক? আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে সবাই মিলে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে। এ কথা তো আবু তাহিরের নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে ভালো লাগার জায়গা মাদিনা, ভালোবাসা আরো জোরে, ভালো লাগার জায়গা মাদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা আর তো দেখি না, এত সুন্দর জায়গা
আর তো দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আরো জোরে ভালোবাসার জায়গা মদিনা। বন্ধু আমার সোনা মানিকেরাও, এবার খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, চলে যাও ভারতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফ থেকে এবারে খাজা মঈনুদ্দিন চিশতি গোটা ভারতের অলি গলিটাকে চক্ষু বন্ধ করে দেখে নিলেন, কোন দিক দিয়ে যেতে হবে দেখে নিলেন, রাস্তাঘাট সবকিছু অবগত হয়ে গেলেন। মঈনুদ্দিন চিশতি এবার দয়াল নবী পাকের মাজার শরীফে সালাম কালাম করে বিদায় নিয়ে চলে আসলেন বাগদাদ নগরে। এ বাবা সোনা মানিকেরা, অনেক লম্বা ঘটনা, আপনাকে টুকরা টুকরা করে বলতেছি। এই ভারতের সরজমিনে খাজা মঈনুদ্দিন যখন আপনার কিনারা বানা হয়ে গেলেন, আসার সময় বার হয়ে আসলেন একা, কিন্তু ভারত পর্যন্ত আস্তে আস্তে সফর সঙ্গী হলেন 40 জনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে একে একে মুসলমান করছে আর চলে আসছে। এখন কি শুধু 40 জন আছে? লাখ লাখ মুসলমান এই অখণ্ড ভারতের সরজমিনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কি ভুল? কার অবদান? মুঈন বাবার অবদান। বন্ধু আমার সোনা মানিকেরা, ওই আনখোনার সুন্নি মুসলমান আজ আপনাকে বলে যাই, খাজা মঈনুদ্দিন রাস্তায় আস্তে আস্তে ভারতের সরজমিনে যখন আসলেন, একটা জায়গায় দেখতে পাই একটা পুরোহিত মশাই, একটা মন্দিরের পুরোহিত, আপনার কে না, সে একটা গরুর পূজা করতেছে, ওটা গায়ের পূজা করতেছে, একটা গায়ে গরু নিয়ে পূজা করতেছে, অরিজিনাল গায়ে নয়, ওটা হলো একটা সোনার মূর্তির গায়ে, ওই গায়ে গরুটার আপনার কেনা পূজা করতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি 40 জনাকে নিয়ে চলে আসতেছি। আসার পরে খাজা মঈনুদ্দিন চিশতি ওই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে গেছে, যে জায়গাতে পুরোহিত বাবা আপনার কেনা পূজা করতেছে। যখন আপনার এসে দাঁড়িয়ে গেছে, খাজা মঈনুদ্দিনের মুখ ভরা দাড়ি, লম্বা তাগার পাঞ্জাবি, মাথায় তাগার পাগড়ি, হাতে তাগার লাঠি দেখে পুরোহিত মশাইয়ের চক্ষুগুলো যেন কপালে উঠে গেছে। এমন মানুষ তো ভারতে দেখা যায় না, দেখে মনে হয় মুসলমান এ ভারতের সরজমিনে কেমনে কি কেমন করে চলে এসেছে। বন্ধু আমার সোনা মানিকেরা, এবার খাজা মঈনুদ্দিন চিশতিকে বলতেছে, বাবা তুমি কে? ওগো ফকির তুমি কে? এ মন্দিরের কাছে তোমার কি কাজ আছে? বাবা আমি ফকির মানুষ, মন্দিরে নাই, সব জায়গাতে কাজ। জোরে বলো বেশক বেশক। এখন যদি আমি মৌলভী সাহেব আমাকে মদের দোকানে দেখে, তো সাধারণ মানুষ বলে হুজুর মানুষই মদের দোকানে করে কি রে ঘাটা, ঠিক কি না? মানে হুজুর মানুষ বলে ও যাওয়া যাবে না, আর ও হারাম করে ওর জন্য যাওয়া যায়। ও হুজুর যদি যায় তো মদ খেতে কি যাবে না? হয়তো হুজুর যাওয়ার ওয়াসিলাতে হুজুরের নিগাহে কারামে আল্লাহ চাইলে মদের ভাটিকে শরবতের ঘাটি বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারে না? পারে না? বেশক বেশক। খাজা মঈনুদ্দিন চিশতিকে দেখে পুরোহিত মশাই বলেন, ওগো তুমি কে, কেন এখানে এসেছো? তখন খাজা মঈনুদ্দিন তাহার কথার কোনো জবাব না দিয়ে বলতেছেন, ওগো পুরোহিত মশাই আপনি এই জায়গাতে একটা গাই গরুর মূর্তি নিয়ে কি করে? কি করে? তো বর্তমান সময় অনেক যারা হিন্দু শাস্ত্রে, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, আমি কোন ধর্ম নিয়ে আঘাতমূলক কথা বলি না, তারা হয়তো সেই ধর্মে বিশ্বাসী, তাই তারা গায়কে মা মানে। তো খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে, বাবা এটা কি করো? বলছে দেখো না, আমাদের দেবীর পূজা করতেছি, দেবতার পূজা করতেছি। এ আমার সোনা মানিক, খাজা মঈনুদ্দিন চিশতি বলে, যার আপনি পূজা করতে
বলতেছেন এই দেবতাকে আপনাকে খেতে দেয়, এই গরুকে আপনাকে খেতে দেয় নাকি? এই গরু খেতে দেয়? রুজির মালিক কে? আল্লাহ। আরো জোরে। আল্লাহ ছাড়া রুজির দায়িত্ব কি মমতা নিতে পারে? কোনদিন না। মোদি নিতে পারে? না। ওই মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে যে ঘাম ঝরে যাচ্ছে, একবার রুজির দায়িত্ব যদি দেওয়া হয়, ও কোথায় নিজেই হারিয়ে যাবে, কলকাতার একটা গলি সামলাতে পারবে না, তাহলে গোটা পশ্চিমবঙ্গ সামলাবে কি করে? আমার কথা কি রাগ হচ্ছে? এর জন্য আল্লাহ বলছেন রিজিকের মালিক কেউ নয়, রিজিকের মালিক আমি আল্লাহ একাই। আমি ছাড়া কেউ রিজিকের দায়িত্ব নিতে পারে না। আমি হলাম দেনেওয়ালা, মুস্তাফা নে দিলানেওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য উর্দু ভাষায় লিখতেছে रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। রোজে দেয় আল্লাহ, খাইয়ে দেন আমার রাসূলুল্লাহ, দুনিয়া বানিয়েছেন আল্লাহ, দুনিয়াকে চালায় আমার রাসূলুল্লাহ। এই কারণে বলতেছে রিজিকের মালিক দেনেওয়ালা আল্লাহ, खिलानेवाला রাসূলুল্লাহ, দুনিয়া को बनाने वाला আল্লাহ, দুনিয়া को चलाने वाला হলেন রাসূলুল্লাহ। আর নয় বাবা, এবার সংক্ষিপ্ত আকারে বোঝাই। রাত্রে 11টা ওভার, আপনার কিনা 11টা বাজতে আসলো। চলুন আপনাকে সংক্ষিপ্ত ভাষাতে বোঝাচ্ছি। খাজা মঈনুদ্দিন চিশতি বলে বাবা পুরোহিত মশাই, আপনি যার পূজা করতেছেন এই আপনার দেবতাকে আপনাকে খেতে দেয় নাকি? আমার সোনা মানিকেরা তখন বলতেছে না না না, এটা তো শুধুমাত্র মূর্তি, আমাকে আবার খেতে দিবে কি? আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনা বলছি, মনোযোগ দিয়ে শুনেন। এ ভারতের মুসলমান এমনি এমনি মুসলমান হয়নি, ডাউনলোড করা মুসলমান নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি ডাউনলোড হওয়া মুসলমান? নাউজুবিল্লাহ, ইউটিউবে গিয়ে ডাউনলোড করলে ভিডিও ডাউনলোড হয়, কিন্তু ভারতে মুসলমান ডাউনলোড হওয়া নয়, মুসলমান আবাদ হওয়া মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভারতের মাটিতে একটা হিন্দুর যতটা হক আছে, ভারতের মাটিতে একটা মুসলমানের ততটাই হক আছে, তার থেকে বেশি। কারো ভারতের সরজমিনে। আচ্ছা বলুন তো, আদম আলাইহিস সালাম মক্কার মাটিতে এসেছিলেন, মিশরের মাটিতে এসেছিলেন, মদিনার মাটিতে এসেছিলেন? না। দুনিয়ার সর্বপ্রথম মানব যিনি হচ্ছেন আদি পিতা আদম শফিউল্লাহ, তিনি ভারতের মাটিতে প্রথম কদম রেখেছিলেন। তাহলে বাপ যদি ভারতে প্রথমে আসে, ছেলে কি করে অন্য জায়গাতে আসবে? ঠিক কি না? আর যদি তাই হয়, বাপকৃত যদি জায়গা হয়, তাহলে ভারতের মাটিতে সবার আগে কাদের বাপ পা রেখেছেন? মুসলমানের বাপ। তাহলে এই দেশটা কি মুসলমানের বাপের নয়? আর একটু জোরে বলুন, বাপের নয়? এই ভারতের সরজমিনে এনআরসি হোক আর সিএএ হোক, ভারতে যতদিন খাজার মাজার আছে, ভারতে ততদিন মুসলমান আছে। এমন কোন মায়ের লাল জল বলে নাই যে ভারত থেকে একটা মুসলমানকে বহিষ্কার করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারবে? আমরা হিন্দুস্তানি মুসলমান, আমরা ঘুষপেটিয়া মুসলমান নয়। এ বাবা আমার সোনা মানিক খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, যার আপনি পূজা করতেছেন সে কি আপনাকে খেতে দেয়? বলে না। তাহলে এমন পূজা কেন করব যে আপনাকে খেতে দেয় না? তার কেন পূজা করবেন? আমি এমন একজনের পূজা করি যে আমার আল্লাহ
একবেলা আমাকে না খাইয়ে রাখেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। কাছে থাকলে কাছে খাবার পৌঁছে দেয়, পানিতে থাকলে পানিতে খাবার পৌঁছে দেয়। এমনকি দুনিয়াতে জন্ম নেওয়ার আগে মা নামক মায়ের বুকে দুগ্ধ দিয়ে দেয়, যাতে আমি দুনিয়াতে জন্ম নেওয়ার পরে পরে আমার খাবারের অভাব না হয়। আল্লাহ তাআলা কত দয়াময়, কত রহমতময়। এই বাবা আমার সোনা মানিকেরা, এই কারণে খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছি, যে দেবতা খেতে দেয় না ওই দেবতার পূজা করে কোনো লাভ হবে না। তখন প্রকৃত মশাই রেগে রাগান্বিত হয়ে গেছে, বলে আমি কি খাওয়ার জন্য পূজা করতেছে নাকি? আমি তো খাবার জন্য পূজা করি না। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলে, আচ্ছা ঠিক আছে প্রকৃত মশাই, একটু আপনি সরে বসুন, একটু সরে বসুন। কেন কেন কেন? খাজা মঈনুদ্দিনকে যখন আপনার খাজা মঈনুদ্দিন চিশতি প্রকৃত মশাইকে আপনার সরিয়ে বসেছে, আমার খাজা মঈনুদ্দিন পুটলি থেকে একটা লোটা বার করেন। ওই লোটাটাকে বার করার পরে ওই প্রকৃতের জায়গা, প্রকৃত মশাইয়ের জায়গাতে বসে গেলেন। প্রকৃতের জায়গাতে বসে, ঠাকুরের জায়গাতে বসে ওই যে মূর্তির দুধে বাটে যখন হাত লাগিয়েছে, আমার খাজা মঈনুদ্দিন বলে, আল্লাহর হুকুমে এই সোনার মূর্তি তোর বাটে আমি হাত লাগিয়ে দিয়েছি, আল্লাহর হুকুমে দুগ্ধ দেওয়া আরম্ভ কর। এই হুকুম যখন করে দেওয়া, আল্লাহর কসম সোনার মূর্তি থেকে খাজা মঈনুদ্দিন চিশতির আপনার কিনা অর্ডারে সোনার মূর্তি থেকে দুগ্ধ বার হতে লেগেছে। নারে তাকবীর, নারে রিসালাত, খাজা কা হিন্দুস্তান, জোরে বলুন জিন্দাবাদ। সোনার মূর্তি থেকে দুগ্ধ বার হতে লেগেছে। প্রকৃত মশাইয়ের চোখ কপালে উঠতে লেগেছে। হাই হাই, যার পূজা এতদিন থেকে করি সে কোনোদিন আমাকে দুগ্ধ দেয় না, এই পীর বাবা কেড়ে যার একটা ইশারাতে দুধ দিতে লেগেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা আমার সোনা মানিক খাজা মঈনুদ্দিন চিশতি দুগ্ধ পান করে নিলেন। সঙ্গ সাথী যারা ছিলেন তাদেরকে দুগ্ধ পান করালেন। দুগ্ধ পান করানোর পরে খাজা মঈনুদ্দিন চিশতি এক বাটি দুগ্ধ নিয়ে প্রকৃত মশাইকে বলে, ওগো ঠাকুর মশাই একটু খাবেন নাকি? কাকে বলে? প্রকৃতকে। একটু খাবেন? টক না ঝাল না মিষ্টি একটু চেখে দেখেন। প্রকৃত মশাইকে যখন একটু দেওয়া হয়, ওই দুগ্ধ নিয়ে যখন একবার পান করেছে, মনে মনে লাড্ডু ফুটতে লেগেছে। আল্লাহ, এত সুন্দর দুগ্ধ এই দুনিয়াতে এর আগে পান করে নাই। এই দুধে এত মিষ্টি, এত মিষ্ট সুস্বাদু, এর আগে এই রকম দুগ্ধ আমি জিন্দেগিতে চোখে দেখি নাই। জোরে বলুন। তখন প্রকৃত দেখছে নিজের ধর্মকে ছোট করা যায়। তখন ও বলছে, এই তুমি যেই হও না কেন এখান থেকে চলে যাও। আমি পূজা করি, আমি আসলে কোনোদিন চুহাইনি তাই দুধ পাইনি। আমার পূজা করার ফল তুমি চুয়েছো তাই পেয়েছো, তোমাকে বিশ্বাস করে না, পালাও। তো খাজা মঈনুদ্দিন বলছে, কত বাপের বেটা, আমি চলে যাচ্ছি, তুই চুয়াস যত পারিস। খাজা বাবা চলে যাচ্ছেন। প্রকৃত মশাই বসে দুগ্ধতে হাত লেগে টানে টানে টানতে টানতে আঙ্গুলে আগুন ধরে যাচ্ছে, কিন্তু দুগ্ধ বার হচ্ছে না। এই বার হবে, আরো জোরে বার হবে। রিজিকের মালিক কে? আল্লাহ। কার ওয়াসিলাতে দিলেন? মঈনুদ্দিন চিশতির ওয়াসিলাতে দিলেন। বন্ধু আমার সোনা মানিক, এইবারে যখন প্রকৃত মশাই তাকে ঘষে যায় দুগ্ধ বার হয় না। প্রকৃত মশাই বুঝে গেছে ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, নিশ্চয় আল্লাহর কামিল বান্দা। দৌড়াতে দৌড়াতে আপনার কিনা মঈনুদ্দিনের কাছে চলে গেলেন। বলে, ওগো হুজুর, দেরি
করবেন না, দেরি করবেন না, দেরি করবেন না। যে দেবতার পূজা করে এতদিন পর্যন্ত দুগ্ধ পাত দূরের কথা মনে শান্তি পায় না, আমি আজ থেকে ওই দেবতার পূজা করব না, ওই একাত্মবাদ আল্লাহর পূজা করতে চাই, ওই একাত্মবাদ আল্লাহর ইবাদত করতে চাই, যে আল্লাহর ইবাদত করলে খেতেও পাওয়া যায়, মনে শান্তি পাওয়া যায়। আজকে থেকে আমি প্রকৃতগিরি বাদ দিয়ে আজ থেকে খাজা বাবা আমি আপনার গোলাম হতে চাই। আল্লাহু আকবার। ভারতের সরজমিনে মঈনুদ্দিন চিশতি এসে ব্রাহ্মণ পুরোহিতকে এসে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। আর ওই ব্রহ্ম আপনার কিনা ব্রাহ্মণের পুরোহিতের যত চান্ডা বুন্ডা ছিল ও সবাইকে মুসলমান বানালেন। জোরে হবে না? সুবহানাল্লাহ। আচ্ছা, খাজা বাবা কি এসে পুরোহিত মশাই কি পিটিয়ে কলমা পড়ালো, মেরে ধরে পড়ালো, ভয় দেখিয়ে, গলায় ছুরি লাগিয়ে, গুলি লাগিয়ে? তারপরেও একদল এক জাতের গাঁজা সেবনকারীরা বলে মুসলমানরা নাকি নির্যাতন করে মুসলমান বানিয়েছে। আরে মুসলমান তো তারা যারা বেধর্মীকেও আঘাত করে না। জোরে বলুন ঠিক কি না? মুসলমান হচ্ছে তারা, নবীর বাড়িতে ইহুদি এসে পায়খানা করে দিয়েছে, নবী আবু বাক্কারকে দিয়ে কাচাতে পারতেন, কাচাননি। উমারকে দিয়ে কাচাতে পারতেন, কাচাননি। নবী আমার নিজ হাতে পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকে আর লম্বা নয়, 5 মিনিটের মধ্যে আমার 1 ঘন্টার ওয়াজকে বক্তব্যকে সমাপ্তি ঘোষণা দেব। ও মা খালা, আজকে আপনাদের একটা ওয়াজ করে যাব মা। এ দুনিয়ার বুকে আপনারা কেমন মা, আর দুনিয়াতে একজন এমন মা এসেছিলেন আল্লাহর কাছে সাজদাতে গিয়ে দোয়া করে, আল্লাহ তার হাতের ওয়াসিলাতে 70,000 জাহান্নামীকে জান্নাতি করে। আর আমাদের মা, ওই মা কোন মা, আর আমাদের মা কোন মা? ওই মায়ের কোরআন কাজা হয় না, নামাজ কাজা হয় না। আর আমাদের ঘরের মায়ের কোন দিনের তরে সিরিয়াল কাজা হয় না। রাতের বেলা যদি না দেখতে পাই, সকাল বেলা স্টার জলসা আপনার কিনা হট স্টার জুড়ে সেটাকে আপনার আদায় করে নাই, করে না? করে না? এই আনখোনা গ্রামের মাখালাদা অনেক ভালো, এরা সব করে না, যা করে সব মুর্শিদাবাদ। আজকে এখানকার মাখালারা সব পালিয়ে গেছে, এদেরকে সিন্নি দেওয়া শেষ, ওরাও শেষ। আমরা নবীর পাগল দিওয়ানা, ভজন নামাজ রোজা কিছুই লাগে না। আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো দাড়ি রাখবো না। ঠিক কি না? এই দিওয়ানার কি লাভ আছে? আল্লাহর ফারিস্তারা বলছে একবার আই বেটা, তোকে জব্দ করার জন্য লাঠিতে তেল মাখানো চলছে। যে সুন্নাতটা সঙ্গে যা গেলে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জা বোধ করে, সেই সুন্নাতের নাম হচ্ছে দাড়ি মুবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা রাখতে লজ্জা বোধ করি। আব্বাজি আমার সোনামানিকেরা, আর এদিকে ওদিকে না কথা বলে মূল আলোচনাটা 2 মিনিট বলে কিয়াম করে দোয়া করে দেব। খাজা মঈনুদ্দিন চিশতি এই ভারতের সরজমিনে চলে আসলেন, একটা গাছের তলাতে বসলেন। তো আপনার রাখালের দলেরা সন্ধ্যাবেলা উট নিয়ে চলে এসেছে, আর গাছতলা থেকে বলে উঠে যাও। কাকে বলতেছে? মঈনুদ্দিন চিশতি। এ বাবা উঠে যাও, উঠে যাও, উঠে যাও, এখানে তোমার বসার জায়গা নয়, এখানে রাজা মশাইয়ের উঠ বসার জায়গা, এখান জায়গাটাকে খালি করা লাগবে। খাজা মঈনুদ্দিন কিছু বললেন না, শুধুমাত্র একটা কথা বললেন, ঠিক আছে উঠ তুই বস। বসলো তো বসলো, আর উঠে না। লাঠি মেরে গোতা মেরে যায়, উঠ উঠে না।
সবাই ভাবে আমারটা উঠছে না, তোরটাও ঠিকই দেখ, ও গোতা মারে উঠে নাও, আর একজন দেখে তারটা উঠে নাও, আর একজন দেখে তারটা উঠে নাও, এইরকম ভাবে শত শত ওটকে মেরে মেরে তোলা যায় না। তখন রাজার কাছে ছুটে ছুটে যায়, যাওয়ার পরে বলে হুজুর এমন এমন ব্যাপার, উট আমাদের ওঠে না। ওই গাছের তলায় একটা ফকির বসেছিল, তাকে তুলে দিয়ে উটকে বসানো হয়েছিল। এই কারণে আজকে আমাদের উট জমিনে ছাড়ে না। এখন উপায় আপনি বলে দিন, নইলে উট নিয়ে মরুভূমি যাওয়া যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাও ওই ফকিরের কাছে যাও, ওই কোন সাজেশন দেবে। খাজার কাছে এলো, হাত পা ধরে মাপ চাইলো, খাজা বলল যা উঠে যাবে। তো যাওয়ার পরে আর মারা লাগে না, উট অটোমেটিক উঠতে লেগেছে। অনেক লম্বা ঘটনা। আর একটু বলে আপনাকে, শুধু তাই নয় তাই নয়, এই খাজা মঈনুদ্দিনকে আপনার হিন্দুস্তান থেকে তাড়ানোর জন্য কি করা হলো, একজন জাদুকরকে ভাড়া করা হলো। জাদুকরের নাম কি জানেন? জয়পাল যোগী। কি নাম? এই জয়পাল যোগীর এমন জাদুর পাওয়া, যারা জাদু বিশ্বাস করে না তারা মুসলমান নয়। জাদু সত্য করনে ওয়ালা কাফির। জাদু সত্য, জাদু করে যে সে মুসলমান নয়, সে কাফির। কারণ রাসূলুল্লাহকেও জাদু করা হয়েছে। আর এটা কেন? মুসলমান যেন এটা বিশ্বাস করে জাদু নামক কিছু আছে। কথা কি বুঝেন না? এই জয়পাল যোগীর এমন জাদুর পাওয়ার, চোখ দিয়ে আগুনের বৃষ্টিপাত করতে পারে, সেকেন্ডের মধ্যে আকাশে উড়ে যায়, সেকেন্ডের মধ্যে জমিনে চলে আসে। জয়পাল যোগীকে বলে যাও, তাকে যদি জব্দ করে ভারত থেকে তাড়তে পারো, তুমি যা চাইবে তাই পাবে। জয়পাল যোগী বলছে এটা কোনো কাজ হলো? একটা ফকির তাড়ানোর জন্য আমার মতন এত ইন্টারন্যাশনাল জাদুকরকে আনা লাগে? আমার গোলাম পাঠিয়ে দিলে তো তাড়িয়ে দেবে। যে একটা অত সহজ না রে, একবার যা। খাজা মঈনুদ্দিন চিশতি একটা গোল করে স্থানে বসে আছে, দাঁত গালাতে গালাতে চলে আসে জয়পাল জাদুকর আজগবি এসে হাজির। খিলখিল খিলখিল করে হাসে। খাজা মঈনুদ্দিন বলছে তোর ব্রেন ঠিক আছে রে? পাগলার মতন হাসিস কেন? ব্রেন ঠিক আছে, মেজাজও ঠিক আছে, আজকে তোকে খতম করতে এসেছি। আল্লাহ যদি মারে তো মরে যাব, আল্লাহ যদি রাখে, যোগী তুই কেন, তোর বাপ আসলেও আমার লোম বাঁকা করতে পারে। জোরে বলুন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে বলুন, আরো জোরে বলুন, মোহাব্বতে ঝুমঝুমে দরুদ পাক আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا سفيانا محمد। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের অবস্থা দেখে আমি বলেছি ব্যবস্থা নেব। এবার মুদ্রা ঘটনাটা বলে দিই, খাজা মঈনুদ্দিন কিভাবে ভারতে বিস্তার করলেন। 2 ঘন্টার ওয়াজ আমি 2 মিনিটে করছি, দেখুন কিভাবে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতিকে এসে বলছে আজকে তোমাকে ধ্বংস করতে এসেছি। খাজা মঈনুদ্দিন বলে কত ক্ষমতা করে দেখা। এই যে শাহাদত আঙ্গুল, এটা কি আঙ্গুল বলে?
এই আঙুল খাজা পাকে আর জয়পাল যোগী চক্ষু দিয়ে তাকিয়েছে তো বিজলির মতন আগুন নিক্ষেপ হচ্ছে চোখ থেকে। খাজা মঈনুদ্দিন বলছে, এই আগুন, যদি আল্লাহর হুকুমে তুই আসিস আমাকে মারতে তো মেরে দে, আর জয়পাল যোগের হুকুমে হলে ওর চোখে ফিরে যা। আগুন আস্তে আস্তে আবার ওর গায়ে পড়েছে। বাপ গো করতে করতে দৌড়ারি আবার চলে আসে। আসার পরে সেকেন্ডের মধ্যে আকাশ থেকে আপনার কেনা জমিনে চলে আসে, জমিন থেকে আকাশে চলে যায়। এরকম করতে করতে আপনার জয়পাল যোগী আপনার অর্ডার করে একটা বড় সড়ো পাথরকে, পাহাড়ে আপনার কেনা পাহাড়ের বড় বড় পাথর যেগুলো হয় ওই পাথরকে বলে, যা রে যা, মঈনুদ্দিনের দেহ মোবারকে পড়ে যা। যখন আপনার হুকুম করেছে, খাজা মঈনুদ্দিন আপনার নামাজের হালাতে আসে, নামাজ থেকে আপনার কিনা সাজদায় পড়ে আসে। পাথর চিন্তা করে, এখন যদি আমি জয়পাল যোগের অর্ডারে এ মঈনুদ্দিনের পিঠ মোবারকে পড়ে যায় তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করে দেবে। তখন আপনার কিনা খাজা মঈনুদ্দিন বলতেছে, এই পাথর, যদি আল্লাহর হুকুমে আমাকে মারতে আসিস তবে আমাকে মেরে চুরমার করে দে, আর যোগের যদি হুকুমে আসিস যেমন আছিস তেমন থেকে যা। জোরে হবে না? হুকুম করে দেওয়া, পাথর একদম শূন্যর উপরে ভাসতে লেগেছে। এখন পর্যন্ত যারা আজমেরে যায় ভেসে থাকা পাথর দেখতে পাই, পাই না? পাই না? গিয়েছেন কেউ ওখানে? এখন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে। এ তালবা শয়াকার লয়াকার কানার দল যারা ওলি মানে না তাদেরকে বলেন একবার যা, এখন পর্যন্ত খাজার জিন্দা কারামাত দেখায়, পাথর ঝুলন্ত অবস্থায় আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলুন, ইয়া খাজা जिंदाबाद। खाजा का दामन नहीं छोड़ेंगे, राजा का दामन नहीं छोड़ेंगे, वली अल्लाह का दामन। नहीं छोड़ेंगे। শুধু नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे खाजा बाबा का दामन बोलले হবে না, दाढ़ी का दामन हुजूर अभी नहीं रखेंगे तो बाद में रखेंगे। अच्छा, খাজা বাবার কি দাড়ি কাটা ছিল? খাজা কি বলেছে যে দাড়ি তোমরা কাটো? দাড়ি রাসূলুল্লাহর সুন্নাত, মুহাব্বতে যারা রাখবে প্রত্যেকটা দাড়িতে ৭০,০০০ করে আল্লাহর ফারিস্তা ঝুলতে থাকবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় তাই নয়, খাজা মঈনুদ্দিন চিশতিকে একের পর এক আপনার কিনা আক্রমণ করতে আছে। খাজা মঈনুদ্দিন চিশতি এবার একটু উগ্র হলেন, একটু তাজাল্লিয়াতে চলে আসলেন, একটু জালালিয়াতে চলে আসলেন। খাজা মঈনুদ্দিন এবার আপনার কিনা একটু রাগে রাগান্বিত হয়ে পায়ের খড়ম মোবারককে হুকুম করে দিলেন, পায়ের জুতাকে হুকুম করে দিলেন, এই মঈনুদ্দিনের জুতা একটু যা জয়পাল যোগীকে আমার কাছে নিয়ে আয়, একটু যা তো জব্দ করে দে। খাজা মঈনুদ্দিন চিশতি এই রকম ভাবে যখন হুকুম করে দিয়েছে, লাঠি নয় লাঠি নয় লাঠি নয়, অন্য কাউকে নয়, খাজা পাকের জুতাকে যখন ছেড়ে দিয়েছে, জুতা আপনার কিনা উড়তে উড়তে যেন জয়পাল যোগীর মাথার সম্মুখে পপ করে ঘুরতে লেগেছে। জুতা দিকে তাকিয়ে তাকিয়ে জয়পাল যোগীর মাথা ঘুরতে লেগেছে, জানে ভয় ঢুকে গেছে। এবার কি হবে রে বাবা? একবারই যখন আপনার কিনা মারতে যাবে, খাজা পাক জুতাকে হুকুম করেছে ওই জুতা পড়বে তো পড়, কারো বাড়ির টালে পড়ে নাই, কারো বাড়ির ছাদে পড়ে নাই, কারো বাড়ির খাবারের ভাতের থালিতে পড়ে নাই, পড়বে তো পড়। কার কাছে পড়েছে? কারো বাড়ির থালে না পড়ে জয়পাল যোগীর গালের উপরে পড়ে গেছে। কার গালে গো? এক চকি যখন গালে পড়েছে, জয়পাল যোগীর কাপড় খারাপ হয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহর পারে না, এক জুতায় যেন
জ্ঞান চলে আসতে লেগেছে, আপনার কিনা হুঁশ চলে এসেছে। জুতার বাড়ে এত ভয়ানক, আর একবারে যদি আমার পিঠে পড়ে তাহলে জানে বাঁচবো না। এ কারণে জুতার কাছে মাপ চাইছে, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আর মারবা না, মারবা না, আর তোমার মার সইতে পারে না। কিন্তু খাজা পাকের জুতা থামে না, থামে না, এত মারে, এত মারে, আকাশ থেকে মারতে মারতে খাজা পাকের কদমে এনে ফেলেছে। এ বাবা সোনা মানিকেরা, খাজা মঈনুদ্দিনকে জয়পাল যোগী বলতেছে, ও গো পীর বাবা, ও গো খাজা বাবা, আর পারি না, সইতে পারি না, পারি না, আপনার জুতাকে হুকুম মানা করুন। আমাকে যদি আর মারতে এইরকম ভাবে মারতে থাকে, আমি আর জানে বাঁচবো না, এখনই মারা যাব। ও গো হুজুর, আর মার সইতে পারে না। মারগুলো কোথায় পড়তেছে? সব মাথার উপরে। মঈনুদ্দিন বলছে, এই থেমে যা, জুতা স্টপ। স্টপ হওয়ার আগেও আর এক বাড়ি দিয়ে দিল। যখন বন্ধ হবই হবো, আর এক বাড়ি দিয়ে একদম জুতার বাড়ি খেয়ে, পানি পড়া খেয়ে নয়, দুধ পড়া খেয়ে নয়, জুতার বাড়ি খেয়ে জয়পাল যোগী খাজার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। কলমা পড়ে শুধু মুসলমান নয়, খাজার হাতে হাত দিয়ে আল্লাহর ওলি পর্যন্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা এখন পর্যন্ত আজমিরে যায়, আজমির যেতে যেতে যারা পথ ভুলে যায় কিংবা হারিয়ে যায়, জয়পাল যোগের দায়িত্ব তাকে হাত ধরে মাজার পর্যন্ত পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ পর্যন্ত শুনেছেন আজমিরে বাচ্চা হারিয়েছে, কারো বউ হারিয়েছে, হারায় ও যেখানেই থাক পৌঁছে দেবে। চাহে পুলিশের রূপ ধরে হোক, না হলে পাগলের রূপ ধরে হোক, না হলে কারো রূপ ধরে হোক। এটা কার দায়িত্ব? জয়পাল যোগী। জয়পাল যোগী। তাহলে হিন্দুস্তানের বুকে থাকবা আর খাজা পাকের নামে গীবত করবা, বেটা জুতার বাড়ি দিয়ে লাল করে দেবে। বেশক, বেশক। যেই হুজুর খাজা পাকের নাম নিয়ে বিয়াদবি করে, খাজা মঈনুদ্দিনকে যারা মানতে অস্বীকার করে, ওরা হিন্দুস্তানি মুসলমান নয়, ওরা হচ্ছে ঘুষপেটিয়া মুসলমান। বেশক, বেশক। কথা বুঝেননি? हिंद में रहने वाला हर इंसान ख्वाजा मोइनुद्दीन को पहचानते हैं। सुभानअल्लाह। मेरे ख्वाजा की क्या शान है, मेरे ख्वाजा की क्या शान है, जोरे बोलून दिन फैलाया आज मेरी सुल्तानी ने, और बचाया है अहमद राजा खान ने, दिन फैलाया आज मेरी सुल्तान ने, और बचाया है अहमद राजा खान ने, एक मेरा राजा सबकी पहचान है, मेरे ख्वाजा की क्या शान है, मेरे ख्वाजा की क्या शान है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना वाला आली शैदेना। আব্বাজি আমার সোনা মানিকেরা, আর আগে যাচ্ছে না, কারণ আপনাদের অবস্থা দেখে একটা কারো বুঝতে জিনিস পারছি পাওয়া যাচ্ছে, জিনিসটা কি বলে খাজা বাবার কমিটির কাছে থাকবে, তারা নিয়ে যাবেন। একটা ছোট্ট আপনাদেরকে ঘোষণা দিয়ে